नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চলতি গুপ্ত নবরাত্রির জন্য। এই গুপ্ত নবরাত্রিতে যেদিন অষ্টমী আসবে, অর্থাৎ আজ যখন আমি এই ভিডিওটি দিচ্ছি, আজ হলো চতুর্থী। এরপর আর 4 দিন পরে আসবে অষ্টমী। ওই অষ্টমীর দিনে যদি আপনারা এই যে জিনিসগুলো ফটোতে দেখানো হচ্ছে, এই জিনিসগুলো আপনার বাড়ির ঠিক যেভাবে আমি বলছি সেইভাবে আপনি রেখে দেবেন। একটি রূপোর বাটিতে গোটা গোটা আতপ চাল আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এবং রাখার পর ওখানে প্রণাম করবেন যে হে মা মহালক্ষ্মী, আপনি আমার বাড়িতে স্থির হন এবং আপনার কৃপাদৃষ্টি দান করুন। আপনারা দেখবেন আপনার জীবনে অনেক রকমের সুযোগ আপনি পাবেন এবং আপনি আপনার জীবন থেকে দুর্ভাগ্য নামের বস্তুটিকে কেটে দিতে পারেন। এই আতপ চাল এবং এই রূপোর বাটি, এটা হলো গজল লক্ষ্মী যোগ। তাই এটি আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে রাখুন। এরপর আপনারা যে ছবিটি দেখছেন, এটি হলো মা কমলার ছবি। এই ছবিটিকে ভালো করে ফ্রেমিং করিয়ে আপনি আপনার দক্ষিণ পূর্ব কোণে লাগান। মা মহালক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন এবং তার হাত থেকে এইভাবে টাকা পয়সার বৃষ্টি হচ্ছে। এই ধরনের ফটোটি লাগাবেন, অন্য কোনো ফটো লাগাবেন না। এরই একটি সুন্দর ফটো আপনি পিছনে দেখতে পাচ্ছেন। নৈಋত্য কোণের অধিপতি হলো গণেশ, গ্রহ হলো শুক্র এবং এই কোণাতে যদি আপনারা এই কোণাটিকে ভালোভাবে না রাখেন, তাহলে কিন্তু বাড়ির মধ্যে অর্থাভাব ঘটতে পারে। তাই মা কমলার এই ফটো এই জায়গায় উপযুক্ত পরিণাম আপনাকে দেবে এবং আপনার জীবনে অর্থের কমি কোনোদিনও হবে না। মা মহালক্ষ্মী স্বয়ং আপনাকে অর্থ প্রদান করবেন, এটা নিশ্চিত। এবং এগুলো পরীক্ষা করে দেখা হয়েছে এবং সেগুলোর মধ্যে অদ্ভুত ধরনের রেজাল্ট পাওয়া গেছে। দর্শকগণ, এরপর আরও একটি ফটো আপনারা দেখতে পাবেন। ওই জিনিসগুলোকে আপনি আপনার টয়লেটে একটি স্টিলের প্লেটের উপর বা কাঁচের প্লেটের উপর আপনারা এটিকে রেখে দেবেন। এর মধ্যে লবঙ্গ, দালচিনি এবং এলাচ, এই 3টি যে জিনিস এবং সামান্য সন্ধক লবণ ও ফটকিরি আপনারা অ্যাড করবেন। এই জিনিসগুলোকে একটি প্লেটের উপর রেখে আপনারা ওটি আপনার বাড়ির পশ্চিম দক্ষিণ কোণে রাখুন, অর্থাৎ যেটাকে আমরা নৈঋত্য কোণ বলছি। এই নৈঋত্য কোণ থেকে বিভিন্ন ধরনের প্রভাব মানুষের উপর আসে এবং তার দ্বারা তারা অর্থবান হয়। অর্থের অভাব হবে না আপনি যদি এই জিনিসগুলো রাখেন। এর পরের যে ছবিটি, সেটি হলো ময়ূর পালকের ছবিটা সবাই জানেন। এই ময়ূর পালকের যে ব্যবহার, সেটি আপনারা সবাই হয়তো জানেন না। এই পালকগুলোকে ভালোভাবে আপনারা উত্তর পশ্চিম কোণাতে রাখবেন। আর আপনি এই জিনিসগুলোকে নিয়ে আপনি যদি এই যেভাবে বললাম সেইভাবে যদি আপনারা বাড়ির কাছে রাখতে পারেন, বাড়ির মধ্যে স্থান দিতে পারেন, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার অর্থের দশা ফিরবেই এবং ফিরবেই। আপনার ছেলে যতই অসভ্যতা হোক না কেন, এর ফুল বা এই যেসব জিনিসগুলো দেখানো হচ্ছে, এর প্রভাবের গুণে ও কিন্তু লেখাপড়া করতে শুরু করবে। তো দর্শকগণ, যারা এই জিনিসগুলি করবেন তারা অতি অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা অনুসারে করবেন। ভক্তি এবং শ্রদ্ধা ছাড়া কোনো বিদ্যা কাজ করে না এবং এটা আপনারা ভালোভাবেই জানেন যে এই সব বিদ্যাগুলোকে কাজ করাতে হলে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে হয়। সেই সব জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন। জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন, অনেক কিছু প্রাপ্তিযোগও ঘটবে। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন।